শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা। আজকে সকাল থেকেই দেখো বৃষ্টি হচ্ছে। প্রতিদিনই হয়, কিন্তু আজকের একেবারে মুষলধারে বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া কৃষ্ণের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। অনেক বন্ধুরা বেশ ভালো ভালো কমেন্ট করছো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আমার ভিউজ যতই কম আসুক না কেন, তোমাদের এই যে কমেন্টটা আমাকে না খুব উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। কিন্তু দু একদিন যাবৎ ভিডিও বানাতে না একদম মন চাইছে না। কারণ কি জানো? ভিউজের জন্য। একদম ভিউজ আসছে না। এটা কি তোমাদের সাথেও হচ্ছে বন্ধুরা? একটু কমেন্ট করে জানিও তো। তো সকালবেলা তো চলে এসেছি রান্নাঘরে, সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছি। আর আজকের সকালের ব্রেকফাস্টে রয়েছে চাউমিন। আজকের ছেলেকে কিভাবে যে স্কুলে পাঠাবো সেটাই বুঝতে পারছি না। কারণ বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, আর তার সাথে রয়েছে ওয়েদারটা এতটা ঠান্ডা হয়ে গেছে রাত্রির থেকে, যে ঠান্ডা লেগে যাওয়ারও ভয় থাকে জানো তো। কি বলতো, বাচ্চা কাচ্চার ইমিউনিটি পাওয়ার তো খুব কম থাকে। তাই একটুতে দেখবে ওয়েদার চেঞ্জ হলেই খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাউমিনটাও রেডি হয়ে গেল। আর ওপর থেকে একটু সস ছড়িয়ে নিলাম। শুধু খাওয়া দাওয়া করলেই কি হবে? দেখো সিঙ্কে কতগুলো বাসন, তো সেগুলো এখন দেখো এক এক করে মেজে নিচ্ছি। আর এখনও কিন্তু বাইরে না বন্ধুরা, ভালোই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর ছেলেকে আজকের স্কুলেও আমি পাঠাতে পারলাম না। সপ্তাহে যদি এতগুলো দিন করে কামাই হয়ে যায়, তাহলে আর কি করা যায় বলো তো। তো যাই হোক, কিছু তো করার নেই। বর্ষার দিনে শরীর খারাপ, বৃষ্টি এগুলো তো লেগেই থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা ছোট হবে সেটা না ভাবতেও পারিনি। কারণ ভিডিও শ্যুট করতে করতে কি যে হলো আমার, যে আর ভিডিও করতে ইচ্ছা হলো না। দিনে দিনে কি বলবো, ভিডিও করার ইচ্ছাটাই না যেন চলে যাচ্ছে জানো তো। কিন্তু হাল ছাড়তে আমি চাই না। তোমরা এভাবে আমার একটু পাশে থেকো, যাতে আমি মানসিকভাবে দুর্বল না হয়ে পড়ি, যাতে ইচ্ছা শক্তিটা কমে না যায় ভিডিও করার। কি বলো তো, একটা ভিডিও রেডি করতে না অনেকটা সময় লাগে জানো তো। আর তার ওপর যদি ভিউজ না আসে, তো একদমই সেটা আর ভালো লাগে না। ভিডিও বানাতেই আর ইচ্ছা করে না। কিন্তু ওই যে বললাম, আমার মনের মধ্যে একটা জেদ, যে আমাকে চ্যানেলটা মনিটাইজ করাতেই হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। মেন কথা কি বলো তো, নিজের পায়ে দাঁড়াতে হবে। তো সেটা করতে যে কত বছর সময় লেগে যাবে সেটা আমি নিজেও ঠিক জানি না। তো তোমরা সাথে থাকলে আর অনেক অনেক ভালোবাসা দিলে সেটাও সম্ভব। অনেক দিদিভাইরা আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাও যে দিদিভাই একটু পাশে থেকো। তো বন্ধুরা, আমি তোমাদের একটাই কথা বলতে চাই, যে আমি সবসময় তোমাদের পাশে আছি। তোমরা খালি ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করে আপলোড করো, রেগুলারিটা মেনটেন করো। একদিন না একদিন সফল হবই হব। কি বলো তো, আমিও ঠিক তোমাদের মতো অবস্থাতেই রয়েছি গো। দেখতেই পাচ্ছ তো আমার চ্যানেলের অবস্থা আর সাবস্ক্রাইবারের অবস্থা। দিনে দিনে 2-3টে করে সাবস্ক্রাইবার উঠেই যাচ্ছে। কি করা যায় বলো তো। আর এই যে দেখো, বাইরে দেখছো বৃষ্টি কোনো মতেই আজকে সকাল থেকে থামছে না। এত জামা কাপড় কাচলাম, তার সঙ্গে 2টো পা মোছাও ধুলাম। কোথায় যে মেলবো ভগবানই জানে। কিন্তু যখন ঘুম থেকে উঠেছিলাম না সকালবেলা, তখন না এতটা রোদ্দুর ছিল, সেই দেখেই কিন্তু জামা কাপড় আর পা মোছটা ভিজালাম। কিন্তু তারপর থেকে যে এক নাগাড়ে এভাবে বৃষ্টি হবে সেটা ভাবতে পারিনি। আর এই যে দেখো, গামছাটা না কেচেছিলাম, কিন্তু বাইরে যে হারে বৃষ্টি হচ্ছে, বাইরে তো মেলা সম্ভব নয়। তাই এই গ্রিলেই দেখো ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। আর বর্ষাকালে দেখবে ভিজে জামা কাপড় দিয়ে একটা বিশ্রী দুর্গন্ধ বেরোয়। যতক্ষণ না ওটা জামা কাপড়গুলো রোদে ভালো করে শুকনো করছি, ততক্ষণ দেখবে গন্ধ পেরিয়েই যায়। এটা তো 2 দিন ধরে আমার সাথে হচ্ছে। এটা সবার ক্ষেত্রে হয় কি না জানি না। তো এখন না কি করি বলো তো, ঘরে না একটু পারফিউম ছড়িয়ে দিই, তাহলে অতটা। গুড আফটারনুন। অনেকক্ষণ পর ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আর এখন বাজে 1:30টার মতো। আর আমি যে সবে স্নান টান সেরে এসেছি। আর সবে মাত্র বৃষ্টিটা থামলো জানো তো।
সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে আমি কতগুলো কাপড় চোপড় কেচেছিলাম, তো সেগুলো যে কিভাবে মেলবো সব অমনি বালতির মধ্যে রেখে দিয়েছি। তো এখন দেখছি আকাশটা একটু ধরেছে, ভাবছি মেলে দিয়ে আসবো কি না, আবার যদি বৃষ্টি আসে। মানে বৃষ্টিটা হচ্ছে না কিন্তু আকাশে মেঘ প্রচুর রয়েছে। তো তোমাদের কি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে? আমার তো আজকের রান্না বান্না তো কোনো ঠিক ঠিকানা ছিল না। ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করেছি, কারণ সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, তাই বাজারেও যাওয়া হয়নি, সবজিওয়ালাও আসেনি, ঘরে সেরকম সবজি টবজিও ছিল না। মানে ডাল টাল ছিল, মাছ মাংস ডিম, না ডিমটা আছে, ডিম সিদ্ধ তো করলাম, তো অন্য কিছু আর রান্না করতে পারিনি। হাত ব্যথা করছে অনেক, মানে অনেক দিন তো এভাবে ফোন ধরে ভিডিও বানাই না, তো সেই জন্য হাতটা ব্যথা করছে, এই হাত ওই হাত করছি। তো চলো, টাটা।